আমি জানি মাঝে মাঝে তোমার হয়তো মনে হয় দাদা ওই চেয়ারটাতে বসে আপনি জ্ঞানগর্ভ বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ওই ডায়লগের উপরে ভিত্তি করে জীবনটা চলে না। যারা পুড়ছে তারা জানে, কিন্তু তুমি কি জানো আমি কিভাবে পুড়েছিলাম? আমি কিভাবে পুড়তে পুড়তে চলতে শিখেছিলাম, আমি কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। আর আমি জানি কিভাবে পুড়তে পুড়তেও ঘুরে দাঁড়াতে হয়। ওই পোড়া গন্ধটাকে জীবন থেকে মুছে দিয়ে নতুনভাবে বাঁচতে শিখতে হয়। তুমি কল্পনা করতে পারবে না এই রকম প্রেমে পুড়ে যাওয়া কত মানুষকে আমি বাঁচতে শিখিয়ে তারপরে এই চ্যানেলটা বানিয়েছিলাম তাদের কথাতে, যাতে তোমার মতো আমার মতো প্রেমে পুড়ে যাওয়া মানুষগুলো একটু শান্তি পায়, একটু স্বস্তিতে বাঁচতে পারে। আর যাদের জীবনে প্রেম ফিরে আসার কথা আছে তারা যেন তাদের প্রেমটাকে ফিরিয়ে নিতে পারে, ভুল বোঝাবুঝিগুলো যেন দূরে চলে যায়। রিলেশনের ভেতরে যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে তাকে যেন রিলেশনের ভেতর থেকে বের করে দিতে পারে। আমি আজকে যে কথাগুলো বলবো তুমি দেখো সেই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় কিনা। যদি যায় তাহলে তোমার প্রবলেমটার থেকে আমি তোমাকে উদ্ধার করতে পারবো, এই গ্যারেন্টি দিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। এই মুহূর্তে মনে করো তুমি আর আমি ছাড়া কেউ নেই, কেউ কোথাও নেই। নীল আকাশ, শরৎকাল, জঙ্গলের মাঝে বয়ে চলা এক নদীর ধারে আমরা দুজনে বসে আছি। কেউ কোথাও নেই, কেউ আমাদের গল্প শুনছে না। চোখ বন্ধ করলে অন্ধকার ছাড়া কিচ্ছু চোখে পড়ে না, কারণ আমি যতদূর দেখি অন্ধকার অন্ধকার অন্ধকার। আলোর উৎস ভেবে যে মানুষটাকে সামনে রেখে চলতে শুরু করেছিলাম সেই মানুষটা এইভাবে হাত ছেড়ে দিয়ে চলে যাবে সেটা কল্পনাই করিনি। ওই মানুষটাকে ছাড়া আমাকে আমার জীবনের পথটা চলতে হবে এবং সেটা একা একা চলতে হবে, এই কথাগুলো আমি কোনোদিন ভাবিয়েইনি। আর ভাবিনি বলেই ওই মানুষটাকে ছাড়া চলতে কেমন লাগে তার বিন্দুমাত্র ধারণা আমার ছিল না। আজকে আমাকে চলতে হচ্ছে। আজকে অতীতের সেই মানুষটার সঙ্গে বর্তমানের এই মানুষটাকে আমি মেলাতেই পারি না, যেন আকাশ কুসুম বদলে গেছে। যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারতো না, যে মানুষটা আমি ফোন না করলে বিরক্ত হয়ে যেত, আমি কয়েক মিনিট দেরিতে এলে যে মানুষটার মুখ ভার হয়ে যেত, আমার একটা ফোনের অপেক্ষায় যে মানুষটা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত, সেই মানুষটা আজ আর চায় না আমি একটা ফোন করি। আমার ফোন করাতে সেই মানুষটা বিরক্ত হয়ে যায়। তোমার সঙ্গে সিমিলার কিংবা এই ঘটনাটাই ঘটছে। তুমি তোমার হাজার হাজার প্রশ্নের উত্তর আজকে আর মেলাতে পারছো না। তুমি চিনতেই পারছো না ওই মানুষটাকে, যে মানুষটা এত কথা দিয়েছে, এত প্রতিশ্রুতি, যে মানুষটা তোমাকে ছাড়া বাঁচবো না বলে হাজারটা কথা দিয়েছে, সেই মানুষটা কিভাবে এতটা পাল্টে যেতে পারে? এই প্রশ্নগুলো বারবার তুমি নিজেকে করছো, নিজেকে তুমি নিজেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ, কিন্তু একটা প্রশ্নের উত্তর তুমি নিজের ভেতর থেকে আদায় করতে পারছো না। কোনো একটা প্রশ্ন তোমাকে স্বস্তির নিঃশ্বাস নিতেই দিচ্ছে না। এবারে আমি যেভাবে বলছি সেইভাবে চলতে শুরু করো। যদি তোমার দিনগুলো এমনভাবে কাটছে যেমনভাবে আমি বললাম, নিজেকে প্রশ্ন করাটা বন্ধ করো। ওর দিকে তার দিকে যার তার দিকে আঙুল তোলা বন্ধ করে দিয়ে নিজেকে সিম্পল দুটো প্রশ্ন করো। আমাকে ঠকানোর অধিকার আমি যদি ওকে না দিতাম তাহলে ও কি আমাকে ঠকাতে পারতো? দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা ওই মানুষটাকে কি সত্যিই আমি চিনতে পারিনি, নাকি ওই মানুষটাকে চিনেও আমি নিজে নিজেকে ভুলভাল গল্প বুঝিয়ে ওই মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে গেছি? আমি ওই মানুষটাকে চিনতাম, জানতাম, তারপরেও ওই মানুষটাকে ঠকানোর সুযোগ করে দিয়েছি। এই দুটো প্রশ্ন তুমি নিজেকে করো, তুমি অনেক বড় একটা উত্তর পাবে, যে উত্তরটার মুখোমুখি তুমি এতদিন হতে চাইতে না। এরপরে তুমি আমাকে বলো, ও তোমাকে কেন ছেড়ে দিয়েছে, কেন তোমার সঙ্গে থাকতে চায় না? দেখো তোমার ভেতর থেকে একটা সিঙ্গেল একটাই উত্তর ঘুরে ফিরে উঠে আসবে, ও
ও আমার চাইতে ভালো কাউকে পেতে পারে কিংবা ভালো কাউকে পেয়ে গেছে। এই বোধ, এই বিশ্বাস ওর মনের ভেতরে কে ঢুকিয়ে দিয়েছে? ওকে কে বলেছে আমার চাইতে ভালো তুমি কাউকে পেতে পারো? দেখো, তোমার মন বলবে তুমি এই বলেছ, কারণ তোমার যত দুর্বলতা তুমি ওর সামনে মেলে ধরেছ। তুমি ইমোশনাল ড্রামা তৈরি করতে গিয়েছিলে ওকে তোমার সঙ্গে আবদ্ধ করতে চেয়ে। তারপরে কি পেয়েছ? আঘাত পেয়েছ, অপমান পেয়েছ, অবহেলা পেয়েছ। ভালোবাসার পরিবর্তে তুমি কি পেয়েছ? সহানুভূতি পেয়েছ। ও তোমাকে পঙ্গু ভাবতে শুরু করেছে। তুমি ওকে এটা বোঝাওনি তোমাকে ছাড়া আমার জীবনটা অচল, তোমাকে ছাড়া আমি ভবিষ্যৎটা দেখতেই পাই না, তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎটা অন্ধকার, তুমি এই একমাত্র আলোর উৎস। এই গল্পগুলো সরাসরি কিংবা ঘুরিয়ে হলেও তুমি ওকে বলতে, আর বলতে বলেই ও কি ভাবতো? আমি আমার চাইতে অক্ষম, আমার চাইতে দুর্বল কাউকে ভুল করে জীবনসঙ্গী করে নিয়েছি। তাই তোমার চাইতে ও যে বেটার কাউকে পেতে পারে বা ডিজার্ভ করে, এই বোধ, এই বিশ্বাস তুমি ওর মাথায় সরাসরি কিংবা ইনডাইরেক্ট ভাবে ঢুকিয়ে দিয়েছিলে। তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তুমি ওকে ছাড়া চলতে পারছো না, এই গল্পগুলো আলে ছলে তুমিই ওকে বুঝিয়েছিলে। এরপরে আমাকে আরও একটা প্রশ্নের উত্তর দাও তো, সত্যিই কি তুমি ওকে ছাড়া চলতে পারো না? সত্যিই কি তুমি ওকে ছাড়া বাঁচতে পারো না? বলো না। এই মুহূর্তে তোমাকে আর আমাকে কেউ দেখছে না, আমরা দুজনে একটা জঙ্গলের ধারে নদীর তীরে বসে রয়েছি, কেউ শুনছে না। তুমি নিজেই নিজেকে জিজ্ঞেস করো না, ওই স্মৃতিগুলোতে খোঁচা দিতে ভালো লাগছে না তো? ওই স্মৃতিগুলোতে খোঁচা দিয়ে দিয়ে যে রক্তের বিন্দুগুলো বেরিয়ে আসছে, সেই রক্তের বিন্দুগুলো উপভোগ করতে তুমি শিখে যাওনি তো? এমনটা নয় তো তুমি বাঁচতে পারো, তুমি ঘুরে দাঁড়াতে পারো, কিন্তু এই খারাপ থাকাটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি ইচ্ছে করেই মনমরা থাকছো। তোমার বন্ধু বান্ধবদের মাধ্যমে একটা ইনফরমেশন ওর কাছে পৌঁছাতে চাইছো, তুমি ওকে জানান দিতে চাইছো তোমাকে ছাড়া আমি কত খারাপ আছি। এটাই তো তুমি দেখাতে চাইছো, তাই না? সত্যি করে বলো না, এটাই তো দেখাতে চাইছো তোমার বন্ধু বান্ধব, তোমার পরিচিত বর্গের মাধ্যমে যে তুমি কতটা খারাপ আছো। তুমি চাইছো তোমার বন্ধু বান্ধব ওকে বলুক তুমি ভালো নেই, তুমি থাকতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কিন্তু তুমি কি জানো এগুলোতে ও আরো দূরে সরে যাচ্ছে, ও আরো বেশি করে তোমাকে দুর্বল ভাবছে। ও এটা বুঝে যাচ্ছে তুমি সত্যিই অক্ষম, তোমার দ্বারা হবে না। তাই প্লিজ উল্টো পথে না হেঁটে যে পথটা তুমি নিজের জন্য বহু বছর আগে বানিয়েছিলে, সেই পথটা আবার ধরো, সেই পথে চলতে শুরু করো। কি এমন আছে যেটা তুমি পারো না, তোমার দ্বারা হবে না? তুমি ভালোবাসতে পেরেছো, তুমি পারবে না তেমন কিছু থাকতেই পারে না। তুমি সব পারো, তুমি শুধু নিজেকে বিশ্বাস করতে পারছো না। তুমি সব পারো, ওই মানুষটাকে ছেড়েই দাও, নিজেকে দেখাও তুমি কি পারো, তুমি কতটা সক্ষম। তুমি যে কাউকে ছাড়াই পুরো জীবনটা কাটিয়ে দিতে পারো, সেটা দেখানোর সময় হয়েছে। তুমি দুর্বল নও রে বাবা, এটা দেখানোর সময় হয়েছে। তুমি তোমার লড়াইটা একাই লড়তে পারো, এটা দেখানোর সময় হয়েছে, এটা বোঝানোর সময় হয়েছে। নিজের বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো না তুমি কি পারো না। তুমি তো সবই পারো, তাহলে এমন মনমরা হয়ে কেন ঘুরে বেড়াও? রাতের পর রাত জেগে চোখের তলায় যে কালিগুলোর জন্ম দিচ্ছ, সেই কালিগুলো ওকে আনন্দ দিচ্ছে, কষ্ট দিচ্ছে না। ও আজকে এটাই শুনতে চায় তুমি হেরে গেছো, কারণ তোমার হেরে যাওয়া প্রতিচ্ছবিটা ওর মনে বসে গেছে। ওর বদ্ধমূল একটা ধারণা হয়ে গেছে তুমি কিচ্ছু পারবে না। এর পরে তুমি বলো না, তুমি যদি সত্যিই না পারো তাহলে কি হবে? ও সত্য হয়ে যাবে। ও তোমার যে হাতটা ছেড়ে দিয়েছে সেটা ওর সঠিক সিদ্ধান্ত হয়ে যাবে।
ও তো পরবর্তীকালে ওর বন্ধু বান্ধব তোমার বন্ধু বান্ধবদেরকে বলবে, আমি তো জানতাম ও পারবে না, কিচ্ছু পারবে না, ওর দ্বারা কিছুই হবে না, তাই তো ছেড়ে দিয়েছিলাম, অমন অপদার্থের সঙ্গে জীবন কাটাবো না বলেই তো ছেড়ে দিয়েছিলাম। এই কথাগুলোই বলবে আজকে যদি তুমি চলতে না পারো। তোমাকে চলতে হবে, চলতেই হবে। আর চলতে যে তুমি পারবে কেউ না জানুক, আমি জানি, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা ভালোবাসতে পারে তারা সব পারে, সব পারে। তোমার এখন কষ্ট পেতে ভালো লাগছে, তাই তুমি কষ্টের জালে নিজেকে জড়িয়ে রাখছো, একটা কষ্ট কষ্ট খেলা নিজে নিজের সঙ্গে খেলছো। এবারে বন্ধ করো, অনেক হয়েছে, চলো সামনের দিকে এগিয়ে চলো। অনেকক্ষণ তোমাতে আর আমাতে যে কথাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেই কথাগুলো এবার একা একা ভাবো, দেখো তোমার মন কি বলছে। দেখবে তোমার মনের ভেতর থেকে যে প্রতিচ্ছবিটা তোমাকে প্রশ্ন করছে, তোমাকে উত্তর দিচ্ছে, সে সেম টু সেম আমার কথাগুলো বলছে। যদি আমার কথাগুলো তোমার মনের মানুষটা বলে, মানে মনের ভেতরে যে মানুষটা আছে সেই মানুষটা যদি বলে, তাহলে তুমি আমার কথা মতো চলবে, লাইক, ফলো, সাবস্ক্রাইব সবই করবে। আর তোমার বন্ধু বা বান্ধব যদি এই জ্বালায় মরছে, তাকে শেয়ার করবে। দেখো দিন বদলে যাবে, সত্যিই বদলে যাবে। এই মানুষটা কাউকে ভুল পথে পরিচালিত করে না, এই মানুষটা পুড়তে পুড়তে চলতে শিখেছে, আর সেই শেখার গল্পটা তোমাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে সহজ সরলভাবে, কারণ এই মানুষটাকে হাতে ধরে চলানোর মতো কেউ ছিল না। তুমি আমার ভাই, বোন, দাদা কিংবা দিদি যেই হও না কেন, যে পথে দীর্ঘদিন আগে আমি চলেছি সেই পথে তুমি আজ চলছো। আমরা এক পথের পথিক, কিন্তু আমরাই নতুন পথ তৈরি করি, যে পথটা পরবর্তী প্রজন্মকে একটা নতুনভাবে বাঁচার আশ্বাস আর বিশ্বাস যোগায়। যারা কষ্ট পায় তারাই ইতিহাস তৈরি করে। ভালো থাকো, ভালোবাসায় থাকো। এই ভিডিওটা ডাউনলোড কিংবা সেভ করে রাখো, যখনই মন কেমন হবে এই ভিডিওটা দেখবে।